আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যারা যারা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম খেতে চান অথবা কিনতে চান, টাঙ্গাইলের ডিস্ট্রিক্টের অথবা আশেপাশের ডিস্ট্রিক্টের অথবা বাংলাদেশের যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসলে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম অনেক ভালোবাসেন, তাদেরকে দেখাবো আসলে টাঙ্গাইল সবচেয়ে ভালো যেটা জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে কিভাবে যাবেন। দেখেন, কেউ যদি ঢাকা থেকে আসেন তাহলে কিভাবে যাবেন। প্রথমে আসতে হবে ঢাকা থেকে যারা আসবেন তারা দেখেন এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে যে এটা হচ্ছে পুরান বাস স্ট্যান্ড। এই পুরান বাস স্ট্যান্ড থেকে সোজা নিয়ালা মোড়ের দিকে যাচ্ছে, সোজা চলে যাবেন নিয়ালা মোড়ে। দেখুন এই যে নিয়ালা মোড়ের চিত্র। নিয়ালা মোড়ে আসার পরে দেখবেন যে হাতের ডান পাশে টাঙ্গাইল জেলার যে টাঙ্গাইল সদর থানার শহীদ মিনার দেখবেন, যে বাম পাশে ডান পাশে শহীদ মিনার আছে, দেখবেন যে এটা লক্ষ্য করবেন। এটা হচ্ছে টাঙ্গাইলের শহীদ মিনার নিয়ালা মোড়ের পাশেই। তো নিয়ালা মোড় থেকে আপনারা ডান দিকে শহীদ মিনার, বাম দিকে যাবেন। দেখুন অ্যারো চিহ্ন দেওয়া আছে, তো যেখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে বাম দিকে লক্ষ্য রাখুন। দেখুন, তো আপনারা যাবেন বাম দিকে। বাম দিকে গিয়ে 10-15 ফিট আপনারা হাঁটবেন। হাঁটার পরে আবার দেখবেন যে বাম দিকেই ঢুকবেন। সেটাকে বলা হয় ফলপট্টি অথবা মিষ্টিপট্টি। এই যে দেখুন বাম দিকে যাচ্ছে, এটাকে ফলপট্টি বলা হয় অথবা মিষ্টিপট্টি বলা হয়। ঠিক আছে, এখান থেকে একটু সামনে আগাবেন 10-15 ফিট। এরপরে দেখতে পারবেন যে গলিতে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারে যাবেন। টাঙ্গাইল জেলার সবচেয়ে ভালো মিষ্টি ওনারাই তৈরি করে। দেখুন এই গলি দিয়ে আপনারা ঢুকবেন। দেখুন এর জন্য দেওয়া আছে, এই গলি দিয়ে সামনে ঢুকলেই এখানেও 20-25 ফিট এরকম হবে। সামনে দিকে আগাবেন, দেখবেন জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার পেয়ে যাবেন। দেখুন জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারে এরকম একটা সাইনবোর্ড আপনারা পাবেন। এটা হচ্ছে বিল্ডিং, এটা নতুন ওনারা করছে, এটা বিল্ডিং। তো এই যে এটা হচ্ছে ডোর। আমি এখন ঢুকবো, আপনাদেরকে দেখাবো কি কি পাওয়া যায়, কি কি মিষ্টি, সব ধরনের মিষ্টি এখানে পাওয়া যায়। এখানে শুধু মিষ্টি না, আপনারা এখানে দই পাবেন, ঘি পাবেন। এখানে একটা কথা আছে যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে সবচেয়ে ভালো ঘি তৈরি করে এই জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার। দেখুন এখানে চমচম আছে উইথ, এখানে প্রাইস যেটা আছে এটাই প্রাইস সহকারে আপনাদেরকে দেখানো হচ্ছে, যাতে যেন আপনারা এখানে এসে কোনো হেজিটেশনে না পড়েন। বাইরে থেকে যারা আসে তাদের ব্যবহার অনেক ভালো, বাইরে থেকে আসুক অথবা স্থানীয় হোক, কারো কাছ থেকে বেশি নিচ্ছে না। দেখুন রসগোল্লা আছে, গুড় চপ আছে, বিভিন্ন পদের এখানে মিষ্টি পাওয়া যায়। কাশ্মীরি সন্দেশ ওনারা তৈরি করে, স্পঞ্জ রসগোল্লা। যদিও যে টাঙ্গাইলের যে চমচম সবচেয়ে বিখ্যাত, এটাই এখানে বেশি চলে। পাশাপাশি অন্য কিছু তারা তৈরি করে। দেখুন চমচমগুলো কত সুন্দর। এটা হচ্ছে প্রায় 1/2 কেজির মতো একটা চমচম, আর এগুলো হচ্ছে একটা 250 গ্রাম 300 গ্রাম এরকম হবে। তবে এদের হচ্ছে এটা একটা বিল্ডিংয়ের পাশে আপনারা অনেকে দ্বিধাদ্বন্দ্বে বোধ করেন। বিল্ডিংয়ের পাশে ওনাদের যে এমনি যে টিনের ঘর আছে সেটা আর বিল্ডিং একই মালিকের। এই দেখুন, এই যে আমি দেখাচ্ছি, এই দেখুন যে এখানে যে আলাদা যে আছে টিনশিট বিল্ডিং, এটাও একই মালিকের। এখান থেকে নিলে যেটা পাবেন ওই বিল্ডিংয়ে যেটা আছে ওখান থেকেও পাবেন। থ্যাংক ইউ।